বিয়ে দিলাম দাঁতে না করে কোথায় পাবো? আমাদের একটা ফুলের ব্যবস্থা করে দিতে এক মাস হয়েছে বিয়ে দিয়েছি কোথায় এই মুহূর্তে দাঁড়িয়েছি কোন্নগর স্টেশনের ঠিক প্ল্যাটফর্মে। গভীর রাত, এখন বাজে প্রায় 12:50। ওই 12:50-এ রাত দখল করছে কোন্নগরের রেলবাজারে যে ব্যবসায়ীরা আছে তাদের একটাই দাবি যে রেলবাজার বাঁচাতে হবে, কোনোভাবেই রেলবাজারকে ভাঙা যাবে না। ঠিক যেমন দাবি সেরকমটাই বলা যায় হতে চলেছে। তার কারণ আগামী 6 মাসের জন্য এই রেলবাজারকে ভাঙা হবে না, এমনটাই বিধায়ক সূত্রে খবর। তবে রেল বাজার যারা আছেন, বাজারে যারা ব্যবসায়ীরা আছেন বা এইখানে যারা আন্দোলন করছে সিপিআইএম থেকে, তাদের দাবি যেভাবে নোটিশ দিয়ে ভাঙা হবে বলে জানানো হয়েছিল, ঠিক সেইভাবে নোটিশ দিয়ে জানাতে হবে যে ভাঙা হবে না। ওনারা তো নোটিশ দিয়ে বলেছিলেন যে ভাঙা হবে, তার নোটিশ দিয়ে বলুক ভাঙা হবে না আগামী 6 মাস, এমনটাই দাবি তুলেছেন। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, কি বলেছেন শুনে নেব। কোথায় যাবো? 6 মাস পরে নিজের বিয়ে দিলাম দাঁতে না করে কোথায় পাবো? আমাদের একটা ফুলের ব্যবস্থা করে দিতে এক মাস হয়েছে বিয়ে দিয়েছি কোথায় পাবো? লোন তুলে দাঁতে না করে কোথায় পাবো? বলে 6 মাস পরে তো আমার লাথি মারবেন, কোথায় যাবো? 6 মাস পরে কোথায় যাবো? আমরা কথা বলেছিলাম স্থানীয় সিপিআইএম নেতা যারা এখানে আন্দোলন করছিলেন, অর্থাৎ যারা রাত দখল করেছিলেন, তাদের সঙ্গে। তারা কি বলছেন সেটাও রইল। শুধু রাত বলে নয়, সকাল থেকেই হকার ভাইদের পাশে আমরা আছি এবং হতে পারে যে এইটা বলে এখান থেকে সবাইকে ফাঁকা করে দিয়ে এই জায়গাটাকে ভেঙে দেওয়া, এই চক্রান্ত হতে পারে। তাহলে আমরা থাকবো, আজকেও আছি, কালকেও থাকবো। একটাই কথা, আলোচনায় বসুন। প্রচুর জমি আছে এখানে, পুনর্বাসন দেওয়া যায়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। আমরা সব মানুষের জনতাকে নিয়ে এই আমাদের প্রাণের প্রিয় বাজার কোন্নগর রেলবাজারকে আমরা আমাদের জান দিয়ে রইব। বিধায়কও দ্রুত এসে বলে গেলেন 6 মাস ভাঙা হবে না। ওনারা তো নোটিশ দিয়ে বলেছিলেন যে ভাঙা হবে, তার নোটিশ দিয়ে বলুক ভাঙা হবে না। ঠিক বিধায়কের দূত এসে যখন বলছিলেন, ব্যবসায়ী সমিতিদের সঙ্গে যখন কথা বলছিলেন, সেই কথাটাও তারা কি জানালেন সেটাও রইল। আমার তরফ থেকে লিমিটেডের সেক্রেটারি আমি বলে দিলাম, স্যার তার জীবনের 100% দিয়েছে এই বাজারটাকে বাঁচানোর জন্য, শুধুমাত্র আমাদের কথা রমণীতে আকাশের কথা। আজকে আপনারা আরামসে বাড়ি থেকে ঘুমাতে পারেন, কোনো রকম কিছু ভাঙা হচ্ছে না, এটা আমি আমার তরফ থেকে জানিয়ে গেলাম। 6 মাস সময় দিয়েছে, 6 মাসের মধ্যে আপনাদের জায়গা একটা, আপনাদের প্রত্যেকের সাথে আমি জড়িত, কারণ আমি নিজে নবগ্রামের ছেলে, এখান থেকে মাছ জাল ডাল কিনা আমিও পেয়েছি। আমি একটা কথাই বলতে চাই, সবাই সবার মতো চেষ্টা করেছে, কিন্তু একটা কথা আপনাদের জানাতে চাই, সরকার ছাড়া এই বাজার কেউ বাঁচাতে পারত না। সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় এমএলএ সাহেব দীপাঞ্জন বাবুর নেতৃত্বে এই বাজার কিন্তু বাঁচানো হয়েছে। কোন্নগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।